বসিরহাটে গেরুয়া শিবিরে কি ফাটল তবে দেখা দিল? রাজনীতি মানেই কি শুধু টিকিট পাওয়া? বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে এখন এই প্রশ্নগুলো সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। নিজের দলের জেলা দফতরের গেট আটকে বিজেপি কর্মীদের এই রণংদেহী মেজাজ যে রাজনীতির সমীকরণটাই বদলে দিল। কর্মীরা বলছেন, কিন্তু যখন পিঠ থেকে যায় দেওয়ালে তখন বিদ্রোহী হয়ে ওঠে শেষ ভাষা। ইস্যু বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থীপদ। নারায়ণ মণ্ডলকে প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ খোদ দলেরই নিচু তলার কর্মীরা। জেলা পার্টি অফিসের গেট আটকে বিজেপি কর্মীদের এই ক্ষোভ কিন্তু অস্বস্তি বাড়ালো গেরুয়া শিবিরে। কর্মীদের সোজা কথা, যিনি ঠিকমতো হাঁটতেই পারেন না তাকে নিয়ে তপ্ত রোদে প্রচার করব কিভাবে? ৮০ বছর বয়সী প্রার্থী নারায়ণ মণ্ডলকে নিয়ে প্রচার করা এখন কর্মীদের কাছে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, ২০২১ হারের পর থেকে নারায়ণ মণ্ডলকে নাকি পাড়ার কোনো কর্মসূচিতে দেখা যায়নি। কর্মীরা যখন বিরোধী দলের গুন্ডা বাহিনীর হাতে মার খেয়েছেন তখন এই নেতার ছায়া পর্যন্ত পাওয়া যায়নি। কর্মীদের প্রশ্ন, বিপদের দিনে যিনি পাশে নেই, ভোটের দিনে আমরা কেন তার পাশে থাকব? দিনের পর দিন চলে এসেছি, বিভিন্ন মিছিল করে, বিভিন্ন মিটিং করে, তারপর মাঝখানেও আমরা কোনোদিন শুনলাম না যে নারায়ণ মণ্ডল প্রার্থী হচ্ছে। এটা একটা বিশেষ করে আজকের আমাদের খুব দাগা দিয়েছে। কিন্তু সেই নারায়ণ মণ্ডলের প্রার্থী আমরা মানতে রাজি না, মানছি না। কেননা উনি এই যে আমাদের এই কনস্টিটিউশনে যে আমাদের প্রত্যেকটা বুথের প্রত্যেকটা অঞ্চলে যে আমরা যে তাকে নিয়ে যাব, সেই যাওয়ার ক্ষমতাটুকু তার নেই। আমরা প্রতি মুহূর্তে আমরা প্রতিটা আমাদের যে বিজেপি যে শক্ত ঘাঁটি তৈরি হয়েছে আজকে উত্তরে, প্রত্যেকের কাছে আমাদের কৈফিয়ত দিতে হচ্ছে, দাদা এখনো পর্যন্ত আপনাদের ক্যান্ডিডেট ঠিক হয়নি, আপনারা কবে নামবেন রাস্তায়, ভোটটা আমরা কাকে দেবো আপনারা এখনো ঠিক করেননি। তাই আমরা আজকে এই প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে আজকের আমরা এখানে চলে এসেছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। কর্মীদের প্রশ্ন, গতবার প্রচুর ভোটে হেরে যাওয়া এক মুখকে কেন বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে? তাদের দাবি, প্রার্থীর বদল চাই, নতুন এবং লড়াকু মুখ চাই। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য স্বীকার করেছেন, কর্মীরা আগেও লিখিত অভিযোগ জানিয়েছিলেন, আর সেই রিপোর্ট রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। তাদের কথা তারা রাখছে, এর আগেও আমাদেরকে তারা আপত্তি জানিয়েছে। তো পার্টির ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন আমরা পৌঁছে দিয়েছি। তারা বিচার বিবেচনা করছে, যে পার্টি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত শেষে প্রকাশ পাবে, তারপর কাজ করবে। আসলে গেরুয়া শিবিরের কর্মীদের একাংশ চাইছেন, তারা এমন একজন নেতা চান যিনি কর্মীদের পাশে দাঁড়াতে পারবেন এবং যার জনমোহিনী শক্তি থাকবে। তাই বসিরহাট উত্তরের এই ফাটল যদি দ্রুত মেরামত না করা যায়, তবে ভোটের ময়দানে নামার আগেই গেরুয়া শিবিরের তরি ডুবতে পারে। এখন দেখার, রাজ্য নেতৃত্ব কর্মীদের এই আবেগকে গুরুত্ব দিয়ে প্রার্থীর বদল ঘটায়, নাকি নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে কর্মীদের নিষ্ক্রিয়তার ঝুঁকি নেয়। সময়ের বিচারই এখন শেষ কথা বলবে। বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।